খাচ্ছি চিকেন রাইস। তো আছি এখন হচ্ছে আমি গাড়িতে, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সমস্ত লাগেজ টাগেজ নিয়ে রেডি হয়ে। তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে সেটা তো আমাকে অবশ্যই জানিও। এখান থেকে আমি যাচ্ছি হচ্ছে এয়ারপোর্ট, সেখান থেকেই মানে গাড়ি আসবে। গাড়ি ছেড়েছে হচ্ছে স্প্ল্যানেড থেকে, কিন্তু আমাদের যেহেতু কাছে হচ্ছে এয়ারপোর্ট, তো সেহেতু আমরা সেখান থেকেই বাসটা ধরবো। তো চলো যাই আগে, তারপর বাস ধরি, তারপর তোমাদের সাথে বাকি কথা বলছি গোটা রাস্তা ধরে। আর ট্রিপটা কোথায় হতে চলেছে, কি হতে চলেছে সেটা তো তোমরা আস্তে আস্তে জানতে পারবে, যাকে বলে ক্রমশ প্রকাশ্য। টাটা। তো এখন আমি বেসিক্যালি বাসের মধ্যে চেপে গেছি, আর এত বেশি তাড়াহুড়োর মধ্যে এসেছি, তো তোমাদের সাথে আমি একদমই শেয়ার করতে পারিনি যে কীরকম বাস। আমার খুব কমফোর্টেবল মনে হচ্ছে, তো দেখা যাক কতটা কমফোর্টেবল জার্নি আমরা এখন পেতে চলেছি। বাকি আমরা যখন সকালে শিলিগুড়ি পৌঁছাবো সেখানে তোমাদের সাথে আবার আমি কথা বলবো। চলো দেখতে থাকো ব্লগটাকে। এখন আমি রাতে ডিনার করতে চলে এসেছি, মানে আমাদের বাস যেখানে হল্ট দিয়েছে সেখানেই আমরা ডিনার করে নিচ্ছি। আমি খাচ্ছি চিকেন রাইস, চিকেনের সাথে কিন্তু এখানে ডাল, একটা কাঁটা চচ্চড়ি, আর এখানে একটা শাকের চচ্চড়ি দেওয়া হয়েছে, আর পাঁপড় আছে এখানে চিকেনের সাথে। তো চলো আমি খেয়ে নিই, পরে সকালবেলা পৌঁছে ডেস্টিনেশনে আমি তোমাদের সাথে কথা বলছি। ওকে, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে প্রায় 6:10, আর এই মুহূর্তে আমাদের বাস দিয়েছিল 5:30টার সময় হল্ট। আমি উঠতে পারিনি কারণ আমি প্রচণ্ড ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ আমি সারা রাত ঘুমাতে পারিনি জার্কিংয়ের জন্য। একটুখানি মানে ভোরের দিকে আমি ঘুমিয়েছিলাম, তো হল্টে আমি একদমই, যখন বাস হল্ট দিয়েছিল তখন আমি একদম উঠতে পারিনি। তো যাই হোক, বাইরেটা খুব সুন্দর লাগছে, আমি তোমাদেরকে আগে সেটা দেখিয়ে নিই। দেখো বাইরে কিন্তু ভালো ঠান্ডা আছে। এখানে চলছে এখন সামথিং 11 বা 12 চলছে, ভালো ঠান্ডা চলছে। আমি এনজয় করছি জার্নিটাকে। আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম থেকে উঠেই এই যে দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি, এটা দেখে মনে হলো তোমাদেরকেও দেখানো উচিত। হালকা হালকা রোদ এবারে উঠছে কুয়াশা ছেড়ে দিয়ে, আর এই যে চা পাতার বাগান দেখতে পাচ্ছি, মানে চায়ের বাগান। আমার পাহাড়ের এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম হচ্ছে, আমার কিন্তু খুব ভালো লাগছে জায়গাটা। চোখ মুখের অবস্থা আমার খুবই খারাপ। একটুখানি ডেস্টিনেশনে পৌঁছে আমাদেরকে একটুখানি ফ্রেশ হতে হবে, নইলে খুব একটা মানে ভালো লাগছে না। কিন্তু সত্যি বলতে কি, আমার ফার্স্ট টাইম আমি চা বাগান দেখলাম, দেখে পরে আমার খুব ভালো লাগলো। চলো শিলিগুড়ি পৌঁছে আমি আবার তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি আমি এখন পৌঁছে গেছি হচ্ছে শিলিগুড়িতে। শিলিগুড়িতে আসার পরে এখানে গ্যাংটকের জন্য যে গভর্নমেন্ট অফ সিকিমের বাস আছে, সেই টিকিটও আমাদের কাটা হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 9:30, 10টার মধ্যে আমাদের বাস ছেড়ে দেবে। এখানে আমরা সাইডের দোকান এসেছি রাস্তার, এখানেই বাটার টোস্ট আমরা খেয়ে নেবো। আর তাড়াতাড়ি করছি, 9:40 অলরেডি বেজে গেছে। বাসও 10টার মধ্যে ছেড়ে দেওয়ার তো ব্যাপার চলছে। তো দেখা যাক তৈরি হয় কিনা তাড়াতাড়ির মধ্যে। যদি হয়ে যায় তো এখান থেকেই খেয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব। সো এখন আছি হচ্ছে আমি বাসেতে, মানে সিকিমের যে সরকারি বাস আছে সেই বাসের মধ্যে। SNT বাস স্ট্যান্ড থেকে ছেড়েছে। তোমরা যারা সিকিমের উদ্দেশ্যে যাবে, মানে গ্যাংটক পর্যন্ত যাবে, তারা কিন্তু এই সিকিমের গভর্নমেন্টের যে বাস আছে সেই বাস পাবে, যেটার ভাড়া নিয়েছে হচ্ছে 275 পার হেড। তো খুব সস্তাতেই তোমরা পাচ্ছ। আর আমি তো বলবো যারা আসবে, এখানে অনেক লোক তোমাদের বলবে ভাড়া নিতে গাড়ি বা অনেক কিছু করতে, তোমরা কিন্তু সেদিকে যাবে না, পারলে কিন্তু একদম গলা ঘেটে দেবে যাকে বলে। যাই হোক, আমি এখন বাসের মধ্যেই আছি। বাসটা ছাড়ার কথা ছিল 10টার মধ্যে, কিন্তু ছেড়েছে 10 মিনিট লেটে, মানে 10:10-এ। বাসের মধ্যে মিক্স ফ্রুট বিক্রি হচ্ছিল, তো আমি ভাবলাম আমার খিদে তো পেয়ে গেছে, আর ফ্রুটের থেকে ভালো জিনিস তো কিছু হতে পারে না। তো আমি একটা কিনে নিয়েছি, আর এটা নিয়েছে হচ্ছে 50 টাকা। ভালো। শিলিগুড়ি থেকে যে বাস আমাদের ছেড়েছে, এটা আমাদের বাসের হচ্ছে ফার্স্ট হল্ট। এখানে আমরা খাবার দাবার খাওয়ার জন্য দাঁড়িয়েছি।
আজ এখানে আমি নিয়েছি হচ্ছে আমার লাঞ্চে আছে হচ্ছে এখানে ভেজ থুকপা, ফার্স্ট টাইম আমি ট্রাই করব। ফার্স্ট টাইম ট্রাই করলাম আমি, একটু আলাদা টেস্ট কিন্তু বেশ ভালো। তোমরা ট্রাই অবশ্যই করতে পারো। গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন সিকিমে ঢুকছি। সিকিমের রাস্তা দিয়ে যেতে যেতে আমি সবসময় দেখতে পাচ্ছি যে কত কাঠের বাড়ি তৈরি করেছে এরা। আমি জানি না এরা নিজে নিজে এসব কিছু তৈরি করে কিনা, কিভাবে তৈরি করে সেটাও আমি ভাবি। হয়তো এরা এরকম পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে বলে এটা এদের জন্য পসিবল। যদি আমরা এখানে হতাম এদের পরিবর্তে কি করতাম সেটাই আমি মাঝে মাঝে ভেবে কুল কিনারা পাচ্ছি না। তো যাই হোক, আমরা প্রায় গ্যাংটক পৌঁছেই গেছি, আর কিছুক্ষণের রাস্তা বাকি আছে। এরপর বাস থেকে নেমে আমরা আমাদের হোটেলের দিকে চলে যাব। সো ফাইনালি আমি এখন গ্যাংটকে চলে এসেছি, আর এখানে না প্রচন্ড ঠান্ডা। এটা হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড। এখান থেকে গাড়ি করে আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে যেতে হবে, আরো অনেকটা রাস্তা বাকি আছে। এখানে প্রচন্ড ঠান্ডা, আর সমস্ত আরো বেশি যে গরমের জামা কাপড় ছিল সেগুলো আমার ট্রলিতে ঢোকানো, এখন বার করবার মতো সময় নেই। তো চলো দেখি কি ব্যবস্থা করা যায় গাড়ির। চলো তাহলে হোটেলে যাব, তারপরে সেখানে গিয়ে তোমাদের সাথে আমি মন খুলে কথাবার্তা বলবো একটুখানি রেস্ট নেবার পরে, কারণ আমি এখন প্রচন্ড মাত্রায় টায়ার্ড ফিল করছি। চলো টাটা। হ্যালো গাইজ, আমাকে কি তোমরা চিনতে পারছো? চিনতে না পারেরই কথা। যখন থেকে এসে আমি এখানে উপস্থিত হয়েছি আমার ঠান্ডায় পুরো জমে যাচ্ছি আমি, যার কারণে যা আমি এনেছিলাম সব পরে বসে আছি। রুম ট্যুরটাও তোমাদের করানো হয়নি, এখন করাচ্ছি। এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট, আরও একটা ব্ল্যাঙ্কেট আছে ওখানে কাবার্ডের মধ্যে। এইটা হচ্ছে আমার বিছানা, এখানে একটা বালিশ আছে, এখানে একটা মাথার বালিশ আছে, এখানে হচ্ছে একটা টেবিল রয়েছে, ওখানে টিভি। এসো যাও। ওই সাইডে রয়েছে একটা মিরর, তার উপরে একটা আলো জ্বলছে। এই সাইডে দুটো সোফা রাখা আছে, তার সামনে একটা টি টেবিল রাখা আছে। এটা হচ্ছে ওয়াশরুম, আর এই দরজাটা দিয়ে একটা বারান্দা আছে। এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর আমাদের ঘরে স্ন্যাকও দিয়ে গেছে, মানে চা দিয়ে গেছে দুজনের, আর দিয়ে গেছে নিমকির সাথে। এখন হয়ে গেছে ডিনার টাইম, আর ডিনারে আমি খাচ্ছি হচ্ছে রুটি আর পনির। পনির আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু পনির খাচ্ছে তো তাকে সঙ্গ দেওয়ার জন্য আমিও পনির খাচ্ছি। যাই হোক, আমি ডিনারটা কমপ্লিট করি, তারপর কালকে দেখা হচ্ছে, কারণ আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে, আমি গিয়ে ঘুমিয়ে পড়বো। চলো বাই। তো এটা কেমন খেতে লাগছে? ভালো, সত্যি ভালো হয়েছে।